দর্শক, সারা দেশে চলছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি। প্রার্থীদের প্রচার প্রচারণার খবর জানাতে সিলেট ও নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সিলেটে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আজহার উদ্দিন শিমুল। মিলা, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সিলেটে 8 মে অনুষ্ঠিত হবে এবং সিলেটে প্রথম ধাপে কিন্তু 4টা উপজেলা নির্বাচন হবে: সিলেট সদর, দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ এবং বিশ্বনাথ উপজেলায়। প্রার্থীরা কিন্তু আসলে জোরে সোরেই তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আর মাত্র 5 দিন বাকি, তারা শেষ মুহূর্তে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যারা ভোটার রয়েছেন তাদেরকে তারা নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আমরা ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলেছেন যে এবার যেহেতু স্থানীয় পর্যায়ে নির্বাচন এবং দলীয় কোনো প্রতীক নেই, সেই কারণে তাদের কাছে সুযোগ রয়েছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার। এবং আপনি জানেন যে সারা দেশেই কিন্তু বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা নির্বাচনে অংশ নিচ্ছেন না, কিন্তু সিলেটে ব্যতিক্রম। সিলেট বিভাগে প্রায় 9 জন প্রার্থী ইতিমধ্যে নির্বাচনে অংশ নিয়েছেন এবং দল থেকেও কিন্তু তাদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে। তার মধ্যে সিলেট থেকে 5 জনকে বহিষ্কার করা হয়েছে, সুনামগঞ্জ থেকে 3 জন এবং মৌলভীবাজার থেকে 1 জনকে বহিষ্কার করা হয়েছে। আপনি জানেন যে দ্বিতীয় ধাপে কিন্তু সিলেটের ইতিমধ্যে 3টি উপজেলা নির্বাচন হবে আগামী 21 মে। গত পরশুদিন কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই 3 উপজেলায় কিন্তু বিএনপির প্রার্থী রয়েছেন যারা নির্বাচন করছেন, তাদেরকেও কিন্তু সিলেট জেলা বিএনপি থেকে সুকস করা হয়েছে। সব মিলে আসলে প্রার্থীরাও তাদের নির্বাচনী প্রচার প্রচারণা সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারছেন বলে তারা বলছেন। তো মিলা, এই ছিল সিলেট থেকে নির্বাচনী প্রচার প্রচারণা সবশেষ। শিমুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরো এক সহকর্মী আহসান সাদিক। মিলা, 5টি উপজেলা নিয়ে নারায়ণগঞ্জের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তো এর ভিতরে প্রথম দফায় কিন্তু নারায়ণগঞ্জের যে বন্দর এবং নারায়ণগঞ্জ সদর, এটি 2টি উপজেলাতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিন্তু নারায়ণগঞ্জে যে সদর রয়েছে উপজেলাটি, এটি কিন্তু মামলা সংক্রান্ত জটিলতার কারণে আগামী 22 মে পর্যন্ত এখানে উপজেলা নির্বাচন স্থগিত করা হয়েছে এবং নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমি যেখানে আছি এই বন্দর উপজেলা এখানে। এবং ইতিমধ্যে কিন্তু 4 জন প্রার্থী তাদের যে চেয়ারম্যান পদে লড়ছেন। যদিও সকাল পর্যন্ত বা যদি বলি 12টা-1টা পর্যন্ত কিন্তু আসলে প্রার্থীদের ওইভাবে মাঠে না দেখা গেলেও কিন্তু বেলা গড়ানোর পরপরই কিন্তু আসলে তাদের উপস্থিতি দেখা যায়। আরেকটি বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনে না আসার কথা জানালেও কিন্তু নারায়ণগঞ্জে যে বন্দর আসনটি রয়েছে এখানে কিন্তু বিএনপির প্রার্থী রয়েছে এবং সে কিন্তু ইতিমধ্যে দল থেকে বহিষ্কৃত হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি নারায়ণগঞ্জ উপজেলা। মিলা, সাদিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জ এবং সিলেট থেকে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।